রাষ্ট্রপতির পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতিতে থামেনি আলোচনা। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। মেয়াদ শেষ হওয়ার আগেই কি দায়িত্ব ছাড়তে পারেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান? কেউ বলছেন সামনে আসছে বড় পরিবর্তন, কেউ আবার বলছেন এটি শুধুই সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জন। কিন্তু বাস্তবতা কি? সেনাপ্রধান কি সত্যিই পদত্যাগ করতে যাচ্ছেন, নাকি রাষ্ট্রপতির পদত্যাগের পর তৈরি হওয়া রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছড়িয়ে পড়েছে আরেকটি যাচাইহীন দাবি? আজকের ভিডিওতে আমরা গুঞ্জন ও বাস্তবতার পার্থক্যটাই জানব। রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে নানা আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট ও অনলাইন আলোচনায় দাবি করা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি তার নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব ছাড়তে পারেন। কেউ কেউ এই দাবির সঙ্গে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সম্পর্ক খুঁজছেন। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই দাবির পক্ষে কি কোনো সরকারি ঘোষণা আছে? এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সেনাপ্রধানের পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার বিষয়ে কোনো নিশ্চিত সরকারি ঘোষণা সামনে আসেনি। বরং ২৬ জুলাই ২০২৬-এ আইএসপিআর-এর প্রকাশিত তথ্যে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর অনুষ্ঠানে সেনাপ্রধানের উপস্থিতির কথা জানানো হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামান ২৩ জুন ২০২৪ সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ আর্মি প্রকাশিত তথ্য অনুযায়ী তার নির্ধারিত মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। তাই মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব ছাড়ছেন এমন দাবি করতে হলে অবশ্যই প্রয়োজন হবে নির্ভরযোগ্য সরকারি সূত্রের। শুধু ফেসবুক পোস্ট, ইউটিউবের আলোচনা অথবা কোনো ব্যক্তির অনুমান এসবকে সরকারি সিদ্ধান্তে প্রমাণ বলা যায় না। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন কোনো গুজবের ভিত্তিতে হয় না। এ ধরনের সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিক ঘোষণা ও নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমেই প্রকাশ পায়। এদিকে সম্প্রতি বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বেও পরিবর্তন এসেছে। আইএসপিআর-এর তথ্য অনুযায়ী ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজিম ২৩ জুলাই ২০২৬ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। আইএসপিআর এই পরিবর্তনের পর কেউ কেউ নৌবাহিনীর নেতৃত্বে পরিবর্তন এবং সেনাপ্রধানকে ঘিরে চলমান গুঞ্জনকে একই আলোচনার অংশ হিসেবে দেখছেন। কিন্তু এখন পর্যন্ত এই দুই ঘটনার মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্কের তথ্য সামনে আসেনি। একজন বাহিনী প্রধানের নিয়মিত দায়িত্ব পরিবর্তন এবং অন্য একজনের সম্ভাব্য পদত্যাগ দুটি সম্পূর্ণ আলাদা বিষয় হতে পারে। তাই শুধুমাত্র সময়ের মিল দেখে দুটি ঘটনাকে একসঙ্গে যুক্ত করা ঠিক নয়। তাহলে এখন পর্যন্ত বাস্তবতা কি? বাস্তবতা হল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পদত্যাগ করছেন। এমন কোনো নিশ্চিত সরকারি ঘোষণা এখন পর্যন্ত সামনে নেই। তাই এই মুহূর্তে বিষয়টিকে নিশ্চিত সংবাদ নয়, বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি যাচাইহীন গুঞ্জন হিসেবে দেখা উচিত। ভবিষ্যতে কোনো পরিবর্তন এলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই জানা যাবে। রাষ্ট্রপতির পদত্যাগের পর সেনাপ্রধানকে ঘিরে নতুন এই গুঞ্জন নিঃসন্দেহে মানুষের আগ্রহ তৈরি করেছে। কিন্তু একটি বিষয় মনে রাখা জরুরি, গুঞ্জন ছড়াতে সময় লাগে না। সত্য প্রতিষ্ঠিত হয় তথ্য ও প্রমাণের মাধ্যমে। তাই কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো দাবি দেখলেই তা সত্য ধরে নেওয়া উচিত নয়। সরকারি ঘোষণা, সশস্ত্র বাহিনী বিভাগ, আইএসপিআর এবং নির্ভরযোগ্য সংবাদ সূত্রে তথ্য যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়, সেনাপ্রধানকে ঘিরে এই আলোচনা কি শুধুই গুঞ্জন, নাকি সামনে সত্যিই কোনো বড় পরিবর্তন আসতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।